হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আর গতকালকে থেকে আজকে আমার শরীরটা অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাইকে একটাই অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। কারণ ভিডিও ঠিক আছে, টুকটাক অনেকগুলোই আছে, কিন্তু সেই আর আমার চ্যানেলটা একদম কিন্তু গ্রো করছে না। আর এই অবস্থায় হচ্ছে একটু গ্রো না করলে আসলে কাজের আগ্রহটাও বাড়ে না। যদিও আমার রান্না খুবই বেশি স্পেশাল কিছু না, বা অনেক কিছু অনেক রকম অনেক শুদ্ধরও কিছু না, নর্মাল একদম সিম্পল সাধারণত ঘরে যা করি তাই মানে যা করি বলতে যা রান্না করি যতটুকু যা ওরকমই, বা এখানে খাওয়ার কিছুই না, বসে বসে খেয়ে আর কি ভিডিও দেবো সেরকমই কিছু না। দেখছি যে বসে খেয়ে ভিডিও দিলে সেটা যথেষ্ট ভিউ হয়, বাট অ্যাকচুয়ালি শুধু বসে খেয়ে ভিউ দিলেও হয় না, মানে এর পেছনে আগে গ্রো হয়ে যায় চ্যানেলটা। তবে যাই হোক, মুকবাং ভিডিওটা ভালো হয়, ওটা আমার মুকবাং করতে না একদম ভালো লাগে না, কেন যেন, মানে কেন যেন আমি জানি না, এক একজনের এক একটা টেস্ট। তবে আমি মুকবাং দেখতে খুব পছন্দ করি, আমি কিন্তু প্রচুর দেখি এই ধরনের ভিডিও। আর একটা কথা সেটা হচ্ছে, আমার টুকটাক যদি কোনো কথায় বা কোনো কিছুতে ভুল হয়, অনেক কিছু শেখার আছে আপনাদের সবার থেকে, একটু শিখিয়ে দিবেন, একটু ভুল ধরিয়ে দিবেন, তাহলে দেখা যাবে আমি পরবর্তীতে সংশোধন করে নিতে পারবো। চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো করে করার। যাই হোক, আজকে রান্না করব আম টমেটো দিয়ে পাতলা ডাল, মিষ্টি কুমড়া ভাজা, আর হচ্ছে পাঙ্গাস মাছ ভেজে মশলা দেব, আর ভাত তো থাকছেই। প্রথমে আমি হচ্ছে মিষ্টি কুমড়োটা হলুদ লবণ আর একটু মরিচ মাখে ভেজে নিচ্ছি। একবার দিয়েছিলাম আর একবার দিচ্ছি। আর ওই পাশে আমি অনেকক্ষণ আগে ডাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম শুধু পানি দিয়ে, একদম পানি দিয়ে বেশ অনেকক্ষণ জাল করার পরে আমি ডাল ঘুটনি দিয়ে, এটাকে ডাল ঘুটনিকে কে কী বলেন জানাবেন, আমরা ডাল ঘুটনিই বলি, ওইটা দিয়ে ভালো করে ঘুটিয়ে তার মধ্যে হচ্ছে মরিচ, আস্ত 2-3 টুকরা রসুন, আর হচ্ছে টমেটো, আম, হলুদ আর সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জাল করে নিচ্ছে, আরও বেশ কিছুক্ষণ জাল করব। আর এইদিকে কুমড়া ভাজাটা আমার হয়ে গেছে। আমি ওই কড়াইটার মধ্যেই কিছু রসুন একদম কুচি কুচি করে নিয়েছিলাম, ওইটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আর কি। রসুনটা হালকা একটু ভেজে নিব, হালকা ভেজে একটু গন্ধটা মানে কাঁচা গন্ধটা সরিয়ে রসুনের জেনার গন্ধটা রাখবো আর কি। হালকা যখন ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এই মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। আর কিছু দিব না, এটাতে কাঁচামরিচ টমেটো দেওয়া যায়, কিন্তু আমি দিব না, টমেটোটা দিলে একটু ভেজা ভেজা হবে, বাট কাঁচামরিচ দিতে পারতাম, তো আমি একটু মরিচ গুঁড়া দিয়ে ভেজেছি, তো এই জন্য আর দিব না। আর লবণ তো দেয়াই আছে, রসুনের জন্য আর আলাদা করে দিতে হবে না। আমি এটা ভেজে এর মধ্যে কুমড়া ভাজাগুলো দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই যে আবার একটু নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে রসুনের সাথে, যেন রসুনের গন্ধটা সব জায়গায় প্রপার লাগে, এইভাবে করে তারপরে হচ্ছে আমি সেই কুমড়াগুলোকে তুলে নিব। ওইদিকে ডালটা হচ্ছে, আর এদিকে আমি কুমড়াটা করছি। কুমড়াটা কুমড়াটা করছি বলতে কুমড়াটা ভাজা করে নিচ্ছি, একটু রসুন মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইটা আর ধুবো না, যেহেতু তেলের কাজই করেছি, মাছ ভাজবো, একটু তেল দিয়ে দিয়েছি। আর পাঙ্গাস মাছ ভাজতে খুব বেশি একটা তেল লাগে না। আচ্ছা যাই হোক, পাঙ্গাস মাছ ভাজার আগে সরি আমি একটু মিস্টেক করে ফেলছি। পাঙ্গাস মাছ ভাজার আগে আমি যে ডালের বাগারটা দিব, আমরা বাগার বলি, অনেকে ফোড়নও বলে, কেউ সম্বরও বলে, বাট আমরা বাগার বলতে অভ্যস্ত তো। আর আঞ্চলিক ভাষাটা বেশি আসে, আঞ্চলিক ভাষা বলতে ভালোও লাগে, একটা আনন্দ লাগে মনের মধ্যে। যাই হোক, আমি হচ্ছে ওই কড়াইটার মধ্যে মাছ ভাজার আগে এই ডালের বাগারটা দিব। এর মধ্যে একটু তেল দিয়ে আগে রসুনটা আগে দিয়েছি, তারপরে যে ডিপে রাখা পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি, কারণ বারবার কাটাকাটি করতে আমার ভালো লাগে না। আমি একবারে একটু যেটা ধরি এটা একটু পরিমাণে করে, যেন 3-4 দিন আমি করে রাখতে পারি। ডালটায় ফুটছে ভালো করে, আর ওইদিকে আমার হচ্ছে ডালের বাগারটাও রেডি হয়ে যাচ্ছে। পেঁয়াজ রসুন আর মরিচ দিব না, কারণ ডালে আমি মোটামুটি ভালো কিছু কাঁচামরিচ দিয়েছি। একটু বম্বে মরিচ মিক্স করছিলাম আজকে ডালে, কিন্তু বম্বে মরিচটা ডালে দেওয়া যাবে না, একজন খেতে পারবে না, তাই হচ্ছে আমি বোম্বাই মরিচের আচার করে রেখেছি, ওইটা দিয়ে খাই যখন আমার প্রয়োজন হয়, বা এক্সট্রা রাখি ওইটা আমি খাই।
আর এদিকে আমার ডালের বাগারটা রেডি হয়ে গেছে, পেঁয়াজ রসুনের তেল দিয়ে ভাজা, ওইটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিব হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঢেকে রাখবো অল্প একটু সময়। ঢেকে রাখার পরে আমি ওই দিকে ডালটা মানে চুলা থেকে নিয়ে যাব, কারণ আমি এখন ওই চুলাতে হচ্ছে ভাত বসাবো। ওদিকে ভাতের চালটা আমার ধোয়াও হয়ে গেছে, আমি ভাতের চাল ধুয়ে রেখেছি। আর এখন হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছটা ভাজবো একটু তেল দিয়ে। এর মধ্যে হচ্ছে যেহেতু অনেক ভাজাভাজি হয়েছে, মাছটা লেগে যেতেও পারে, তাই আমি একটু সাবধানতার জন্য একটু লবণ দিয়ে আগে গরম করে নিচ্ছি প্যানটা। গরম করার পরে আমি মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। মাছটাকে বেশ অনেকক্ষণ বসে উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ বসে আমি একটু ভাজবো। একটু বেশি বেশি ভাজলে পাঙ্গাস মাছটা ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি অত পাঙ্গাস মাছ খাইও না, হঠাৎ একদিন 2 দিন একটু খাই, আবার নাও খেতে পারি এরকম। কিন্তু পাঙ্গাস মাছটা করা হয়েছে শুধু ওর জন্য, কারণ ও পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। কালকে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিল ওই মাছের সাথে, এনে মানে খুব খুশি হয়ে বলছে আজকে আমি একটা পাঙ্গাস মাছ কিনেছি, কারণ আমি খাই না এই জন্য ও পাঙ্গাস মাছ কিনে না। যাই হোক, কালকে কিনে আনছে, আমি বলছি ভালো করছো, না আমিও মাঝে মাঝে কিনে আনি, আমি যখন বাজার করি ওর জন্য অল্প একটু কিনে নিয়ে আসি। মিনা বাজার আবার যে 2-4 টুকরা করে পাওয়া যায় আপনারা জানেন। তো আমি যেহেতু বেশি খাওয়া হয় না, আমি বড় যদি মাছ দেখি যে বড় মাছ আছে পিস করে রাখা, তখন আমি 3-4 পিস নিয়ে আসি, ওই 1.5-2 কেজির মতো হয়ে যায়, ওর অনেক দিন চলে যায়। তো আমার মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন ওই তেলটার মধ্যে আমার আর তেল দিতে হয় নাই, কারণ পাঙ্গাস মাছে প্রচুর তেল আপনারা জানেন, আর তেলটা ভাজা দিলে তেলটা ছেড়ে দেয়। তেলটা বের হয়েছে, আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি, দিয়ে ওইটাকে একটু ভেজে তার মধ্যে আমি একটু পানি দিয়ে ওই যে গুঁড়া মশলা, যেটা একটু ধনিয়া একটু জিরা, যেহেতু পাঙ্গাস মাছ একটু মশলা বেশি দিচ্ছি, ধনিয়া জিরা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে নেড়ে টেড়ে এর মধ্যে হচ্ছে একটু একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পরে মাছটাকে দিয়ে আমি মাছটা সহকারে মশলাটা একটু কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়েছি, মানে এই পানিটা একটু হালকা শুকনো শুকনো হলে নামিয়ে ফেলো, মানে ঝোল রাখবো না, মশলা করা যেটাকে বলে। তো ওইদিকে মাছটা হয়ে যাচ্ছে আর আমি আমার ধোয়া টোয়ার কাজ করেছি। আর এটা মাছটা হওয়ার আগের, সরি, মাছটা হওয়ার পরে আমি এরকম ধুয়ে রেখে মানে চুলা টোলা আমি বলেছি আমি প্রত্যেক দিন চুলা পরিষ্কার করি, কারণ হচ্ছে এই যে তেল টেল ছিটে দেখেন আশেপাশে পড়ে আছে, এটা পরিষ্কার করে রেখেছি। আমার মাছটা হয়ে গেছে, আর হচ্ছে ওদিকে আমার ধোয়া টোয়াও সব শেষ। মাছটাকে আমি নামিয়ে নিব, নামিয়ে নেওয়ার পরে তারপরে চুলাটা মুছে তারপরে হচ্ছে এই মাছের কড়াইটা একবারে ধুয়ে চুলার পাশটা পরিষ্কার করে ফেলবো। যাই হোক, আমার মাছটা হয়ে গেছে। মাছ আপনারা কেমন করে রান্না করেন? যদিও পাঙ্গাস মাছ অনেকভাবেই রান্না করা যায়, রান্না তো আসলে এক একজন এক এক রকম করে, এক এক রকম করে এক এক রকম রান্নার এক এক রকম টেস্ট। তো আজকে এরকম করলাম, অন্য সময় অন্যরকম করব, তারপরে দেখাবো কেমন হয়েছে। যাক, আমার মাছ রান্না শেষ। মাছ রান্না শেষের পর এই যে আমার পাশে একটা নিম গাছ আছে, কিন্তু আমি এই পাতাগুলো আসলে পারতে পারি না, কারণ আর একজনের তো তাই। আর এই আমার ফুল রান্না কেমন হলো জানাবেন।